সরকারি অনুদানের ঘর পেয়েছিলাম, মায়ের নামের ঘর। আমি গ্রাজুয়েট বিএ পাস করেছিলাম 2007 সালে। ভূগোল ছিল, ভূগোল, বাংলা, এডুকেশন ছিল ফার্স্ট সাবজেক্ট হিসেবে। এখন কিন্তু এইগুলো দেওয়া হয় না, ভূগোল বা বাংলা সব আলাদা করে দেওয়া হয়েছে। আগে আমাদের সময় ছিল। আর যেসব জিনিসগুলো কাজে লাগে না, যেমন ছবি আঁকা কাজে লাগে না, ছবি আঁকা, গান, এবং সেইগুলো প্রথমে অবহেলা করছিলাম, কিন্তু সেইগুলো আমার লাইফে একটা আর্থিক সুরক্ষা প্রদান দিয়েছে। আর্থিক সুরক্ষা দিয়ে স্বনির্ভর করে তুলেছে, আমাকে করতে সাহায্য করেছে। আর্টের কাজ বা গান, যেটা ভালো করে না করতে পারলে সেগুলো কাজে আসে না খুব একটা। খুব ভালোভাবে রেওয়াজের দরকার, ভালো প্র্যাকটিসের দরকার, নিতে হবে। আমার গান বাজনার শখ, অভিনয়, এগুলো টুকিটাকি ছিল ছোটোবেলার থেকে একটা স্বপ্ন। অভিনয় করতাম স্কুলের মঞ্চে, ছোটোবেলার থেকে করেছি, খুব অল্প। পড়ার ফাঁকে সুযোগগুলো থাকে না। তার মধ্যেও আমরা অভিনয় করেছিলাম। আমি একটা নাটক লিখেছিলাম, মরণ বাঁচন। সেই নাটকে নিজের নাটক লিখে অভিনয় করেছিলাম। নাচ ভাল লাগে, গান ভাল লাগে, আঁকা, লেখা, কবিতা লিখেছিলাম। ছোটোবেলার থেকে টুকটাক করে লিখতাম। আমার কবিতা পণ প্রথার উপরে আমি যুব প্রতিযোগিতা যে হয় সরস্বতী কবিতা, তাতে আমি অংশগ্রহণ করেছিলাম। কম্পিটিশান এই যে ব্লক পর্যায়ে যে প্রতিযোগিতাগুলো হয়, সেখানে অংশগ্রহণ করেছিলাম। সঙ্গীত এবং কবিতায় আমি পারফরমেন্স করতে পেরেছি। আমার পজিশন পেয়েছিল 3rd পজিশন, ব্লক। আমার পণ প্রথার উপরে লেখা পণ কবিতা। আর গানে আমি সেকেন্ড পজিশন পেয়েছিলাম সঙ্গীতে। তবে তথাকথিত আমাদের মাস্টারমশাই আছেন সনাতন দাস, প্রণাম জানাবো। অবদান আমাদের উপরে ছিল অনেক দিন, আছে গুরুদেব আমাদের সনাতন দাস মাস্টারমশাই। তো ঠিক আছে, এই পর্যন্ত। যে জিনিসগুলো জীবনে কাজে লাগে, আসে না, বা যেগুলোর উপরে নজর থাকে না আমাদের, সেইগুলোই আমাদের জীবনে কেরিয়ার হিসেবে বা ভবিষ্যতে আপনার স্বনির্ভর করে তুলতে পারে। সেটাই প্রমাণিত হলো আমার লাইফের জীবনে। দেখলাম, নিশ্চয়ই আপনাদের অনুপ্রেরণা জাগাবে, আপনারা অনেক কিছু জানতে। আপনারা বিভিন্ন কেরিয়ারে আছেন, কাজকর্মে আছেন, বেকারত্ব রয়েছে আমাদের এখানে। তবে টুকিটাকি ছোটোখাটো কাজে নিয়ে পড়া খুবই দরকার বলে মনে করি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা, সুস্থ স্বাচ্ছন্দ্য জীবন আপনাদের কামনা করি।